আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ওসমান হাদি রহমাহুল্লার এর ভিডিও শেয়ার দিয়েছেন, অথচ গণতন্ত্র তো হারাম। হাদি ভাই এই গণতন্ত্রের রাজনীতিতেই যোগ দেওয়ার পথে ছিলেন, তো গণতন্ত্রকে আপনি হারাম বলেছেন, আবার হাদি ভাইকে আপনি প্রমোট করছেন, এর কারণটা কি? খুবই চমৎকার প্রশ্ন। এবং লাস্টে প্রশ্নের শেষে বলা হয়েছে এক্ষেত্রে ইসলামিক উসুল কি? জি, গুরুত্বপূর্ণ কথা। বেশ কয়েকজন একই কথাই কমেন্টে ঘুরিয়ে ফিরে বলেছেন, অনেকে সমালোচনাও করেছেন, অনেকে বলছেন যে হ্যাঁ ঠিকই তো গণতন্ত্রের বিরুদ্ধে বলেন, কিন্তু এখন হাদি ভাই ঠিকই আপনাদেরকে গণতন্ত্র খাওয়াই গেল, আপনাদেরকে গণতন্ত্র গিলিয়ে আপনাদেরকে হজম করে উনি গেলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইসলামের মূলনীতি হচ্ছে যে লিল আকসারি হুকমুল কুল্লি, অধিকাংশ ভালো হলে তারটা গ্রহণ করা যায়, তার ভুলটাকে উল্লেখ করে আপনি তার ভালোটাকে গ্রহণ করবেন। ঠিক আছে, তো হাদি ভাইয়ের সমস্ত ভিডিও যে কটা আমি দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, তাতে তাকে আমার সব দিক থেকে পারফেক্ট তো কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব না, কিন্তু তিনি সব দিক থেকেই একটা পারফেক্টনেস, একটা ইনসাফ প্রিয়, ইনসাফ, একটা ইসলামী পরিবেশ, ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যাচ্ছিলেন। এখন প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে কেন, এছাড়া আসলে ওইভাবে চট করে আপনি উপায় বের করতে পারবেন না, বা তিনি পারেননি, হয়তো কেউ পারবে আল্লাহ চাইলে তৌফিক দিলে। তো এখন আমি একটা উদাহরণ দিই, ধরেন একটা পুকুরে বা একটা চৌবাচ্চা, যে চৌবাচ্চাটা আপনি অজুখানার জন্য নির্ধারণ করলেন, কিন্তু চৌবাচ্চার ভিতরে মানে পেশাব, নোংরা পানি, ড্রেনের পানি সব কিছু জমা হয়ে আছে। তো এটাকে এই মুহূর্তে ওই নোংরা পানি দিয়ে আপনি অজুর ব্যবস্থা করতে পারবেন না। আপনাকে কী করতে হবে? ওই ময়লা নোংরা পানিটাকে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করতে গিয়ে আপনি এটা বলতে পারেন না যে আগে পরিষ্কার হোক তারপরে পরিষ্কার পানি ঢালবো। পরিষ্কার করবে কে? আপনাকে পরিষ্কার করতে হবে, আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় কিন্তু আমাকে চৌবাচ্চায় নামতে হবে, ডোবাতে নামতে হবে, ময়লা পানি পরিষ্কার করতে হবে, শরীরে নাপাকি ভরবে। পরে সব পরিষ্কার হওয়ার পরে ধুয়ে মুছে সব কিছু ক্লিয়ার করার পরে এরপরে আপনি পবিত্র পানি ঢেলে সেটাকে কী করতে পারবেন? পরিষ্কার করতে, মানে পবিত্র পানি সেখানে ঢালবেন এবং আপনি অজুর ব্যবস্থা করতে পারবেন। ঠিক আছে? তো হাদি ভাই এই কাজটাই করছে। আপনি দেখেন হাদি ভাই রহেমাহুল্লাহ তিনি কি বলেছেন যে জনগণের প্রতিনিধি এমপি, এবং জনগণ টাকা পয়সা খরচ করবে, জনগণ নির্বাচিত করবে কে এমপি হবে, কে এমপি হবে না। ভাই এটাই তো ইসলামের মূলনীতি, যে সাধারণ মানুষ তারা শাসককে নির্ধারণ করবে। মানে এই যে বিভিন্ন ভোট যে চাচ্ছে সে তাকে ভোট দেওয়া যাবে না, যে ভোট চায় না তাকে ভোট দেবে, এবং জনগণ সেটাকে কি করবে? এটাকে সিলেকশন করবে শুরা কমিটি সদস্যের মাধ্যমে। তো শুরা কমিটি যেহেতু আমাদের দেশে নাই, কাজে চট করে ওটাকে প্রসঙ্গে আনারও প্রয়োজন নেই, বা ওই প্রসঙ্গে এনেও লাভ নেই, কারণ ওটা বাস্তবতা নয়। বাংলাদেশে যে কোনো সরকার গঠন হবে, স্থানীয় সরকার, মন্ত্রী, এমপি, এটার জন্য কোনো ইসলামিক কোনো শুরা সদস্য বাংলাদেশে নেই। ঠিক আছে, তো বাংলাদেশের সাধারণ যে রাজনীতি চলে আসতেছে এটাকে হাদি ভাই পরিবর্তন করতেছিলেন। কীরকম পরিবর্তন? উনি ফজরের পর নামাজ পড়ে ক্যাম্পেইন চালাচ্ছেন, তো মানুষ তাকে টাকা দিয়ে যাচ্ছে। আর আমি ভালো করেই জানি যে বাংলাদেশে নমিনেশন পাওয়ার জন্য লাখ লাখ না কোটি কোটি টাকা খরচ করে। 50 কোটি, 100 কোটি, 200 কোটি পর্যন্ত টাকা মানুষ খরচ করে, নেতারা খরচ করে, ব্যবসায়ীরা খরচ করে। অনেক ব্যবসায়ী আছে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে দাঁড় করানোর জন্য এত টাকা খরচ করে। তার উদ্দেশ্য হলো পরবর্তীতে এই প্রার্থীকে দিয়ে সে আরও হাজার শত কোটি টাকা কী করবে? লুটপাট করবে বা এটা তুলে নেবে। তো এটাকে হাদি ভাই পরিবর্তন করতেছিলেন, এবং বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভ, এরপরে ইসলাম বিরোধী সেকুলার যারা আছে, এরপরে উদিচি, তারপর আর কী যে ছায়ানট, এদের বিরুদ্ধে তার কী ছিল? কণ্ঠ সরব ছিল, এবং তিনি ইসলামিক ওয়েতে, ইসলামিক যে ভয়েস, সেই ভয়েসে কথা বলতেন। আপনি বলবেন যে তাহলে জামাত ইসলাম কী দোষ করলো? না, জামাত ইসলামের প্রবলেম আছে। জামাত ইসলামও ইসলামের পক্ষে কথা বলতেছে, হাদি ভাইয়ের পক্ষে কথা বলতেছে, কিন্তু জামাত ইসলাম যেটা ইসলাম বিরোধী, গণতন্ত্র, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম সব কিছুকে জায়েজ বানাচ্ছে কোরআনে আয়াত এবং হাদিস দিয়ে। যেটা হারাম, কুফরি, সেটাকে জামাত ইসলাম জায়েজ বানাচ্ছে। আমি কিছুদিন আগে কুড়িগ্রামে গিয়েছিলাম, সেখানে একজন প্রশ্ন করলেন যে সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়া নাকি জায়েজ, গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়া জায়েজ, এটা এই মর্মে দলিল দিয়েছেন জামাত ইসলামের একজন বড় আলেম। রংপুরে বাড়ি বা কোথায় বাড়ি নামটা মনে পড়তেছে না সেই আলেমের। পরে আমি মৌলানা মওদুদী রহিমাহুল্লাহর তাফসির তাফহিমুল কোরআন থেকে ওই আয়াতের তাফসির কিন্তু পড়ে শুনিয়ে আমি একটা ভিডিও করেছি।
তার মানে কি যে এমনকি মওদুদি ওই কথাগুলি বলে না যে কোরআনে আয়াতে ভোটের কথা আছে, ক্ষমতায় যাও, তারপরে ভোট চাও, এগুলি বলা আছে, এরকম কোনো কথাও মওদুদি বলেন নাই। তার মানে জামাত ইসলাম গণতন্ত্রকে শুধু জায়েজ না, এটাকে কোরআনে আছে হাদিসে আছে এইভাবে করে তারা দলিল দিচ্ছে। হাদি ভাই কিন্তু এরকম কোনো দলিল প্রমাণ কোনো যুক্তি তিনি দেখান নাই যে গণতন্ত্র কোরআনে জায়েজ আছে, হাদিসে জায়েজ আছে, আমি দেখিনি এখনও। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমি 3টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম তার জানা ছিল না, এজন্য তিনি সিস্টেমে এগিয়েছেন। তবে তার ইচ্ছা ছিল একটা ইসলামিক রাষ্ট্র, ইনসাফপ্রিয় একটা রাষ্ট্র কায়েম করার জন্য, এবং অলরেডি তিনি চেঞ্জিং নিয়ে আসতেছিলেন। এখনও ক্ষমতায় যায়নি, কিন্তু জনগণ চেঞ্জ হয়ে যাচ্ছে তার কথায়। তার মানে কি আস্তে আস্তে হয়তো তার মতন ব্যক্তিকে দিয়েই আল্লাহ তাআলা, তিনি নাই, তার পরবর্তী কেউ আসবে, আপনার আমার ভিতর থেকে কেউ আসবে, যাকে দিয়ে আল্লাহ তাআলা ক্ষমতায় গিয়ে পুরো মানে ক্ষমতায় যাওয়ার আগে হোক, ক্ষমতায় যেতে যেতে হোক, বা ক্ষমতায় যাওয়ার পরে হোক, বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নিতে পারেন। আল্লাহু আলাম, আমরা দোয়া করি যেন সেটা হয়। 2 নাম্বার, তিনি মিলাদ কিয়াম করাচ্ছেন, মুনাজাত করাচ্ছেন, ভাই এগুলি তার জ্ঞানের অভাব, এগুলি তার জ্ঞানের অভাব, এই কারণে তিনি এগুলি করেছেন। এবং তিনি তো, আমরা তো তাকে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম হিসেবে প্রমোট করতেছি না। যেমন কিছুদিন আগে আমার এক ভাই বললেন যে তার ছেলে অসুস্থ, কোথায় গেলে ভালো হয়। আমি এক হিন্দু ডাক্তারের কাছে যেতে বললাম যে উনি হোমিও ডাক্তার, খুব ভালো, আমি তার কাছে চিকিৎসা নেন। তো ভাই এটা কি বলা নাজায়েজ, হারাম? আপনি বলছেন হিন্দু ডাক্তার, বাপরে বাপরা, কাফের, মুরতাদ, কাফের, ইসলামকে ধ্বংস করতেছে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি যার কথা বললাম উনি দুনিয়াবি মুআমালাতের ব্যাপারে তার কথা বলেছি। তো আমরাও এই দুনিয়াবি মুআমালাত, বিভিন্ন বিষয়, হালাল হারাম, তারপরে হচ্ছে মানে আকিদা, মানহাজ, এগুলোর জন্য কিন্তু ওনার কাছে যেতে বলতেছি না, বা ওনার ভিডিওকে আমরা প্রমোট করতেছি না যে না হাদি সাহেবের আকিদা ভালো, মানহাজ ভালো, তার কোরআন তেলাওয়াত ভালো, তার দ্বারা সহি আকিদা ছড়াচ্ছে, প্রচার প্রসার করতেছে, কাজেই তাকে আমরা প্রমোট দিচ্ছি। বিষয়টা এরকম না। হাদি ভাই অন্যায়ের প্রতিবাদ করতেছেন, ভারত বিরোধী ন্যারেটিভ, আধিপত্য বিরোধী, ভারত যে আধিপত্যবাদী একটা রাষ্ট্র, আমাদেরকে যে তারা একেবারে লেবুর মতন চিপে রস বের করে যে খুবলে খাওয়ার চেষ্টা করতেছে, এটার বিরুদ্ধে তার কণ্ঠ ছিল, তার ভয়েস উচ্চস্বর ছিল। এই জিনিসটাকে আমরা প্রমোট করতেছি। তার অন্যান্য যে বিষয়গুলি, তার আকিদা মানা, যেমন তিনি ইনকলাব মঞ্চে বক্তব্য দিচ্ছেন 2 পাশে 2টা মেয়ে, তো এটা তো নাজায়েজ, হারাম, এগুলো তো ভুল, তার এগুলো ভুল সিদ্ধান্ত বা ভুল কাজ। সেটা তিনি স্বেচ্ছায় করতেছেন নাকি চাপে পড়ে করতেছেন, নাকি পরিবেশটা এরকম, এটা ভাই তার নিয়তের উপরে আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন। তার নিয়ত যদি এটা হয় যে আজকে আমি এভাবে চলতেছি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুকে ইসলামাইজড করব, এই নিয়ত যদি হয়, আলহামদুলিল্লাহ, তিনি চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন, যেটা আমি দেখেছি। কিন্তু জামাতে ইসলাম কী করে, ওরা এগুলোকে জায়েজ বানায় দেয়। ওরা বলে না যে গণতন্ত্র হারাম, বা নারী নেতৃত্ব বা মেয়েরা আশেপাশে আছে, এগুলো হারাম কিনা, এগুলো নিয়ে কোনো ফতোয়া জিজ্ঞেস করলে ওরা এটাকে জায়েজ বানানোর জন্য চেষ্টা করে। ঠিক আছে, তো দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে মিলাদ কিয়াম বা যা কিছু উনি করেছেন, ভাই এগুলি তার জ্ঞান নেই, তার জানা ছিল না। একটা মানুষ সব কিছু জানবে না, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তারপরে ভূ রাজনীতি, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তার যে জ্ঞান ছিল, আমি এই বইগুলো পড়েছি বিভিন্ন সময়, তিনি যে কথাগুলি বলেছেন সবগুলি বিভিন্ন বইতে আমি পড়েছি বলে আমার কাছে সঠিক মনে হয়েছে, এবং আমি রেফারেন্সও পেয়েছি, প্রমাণও পেয়েছি, এজন্য বলতেছি। তো একটা মানুষ কতগুলি বিষয় জ্ঞান অর্জন করবে, পারবে না তো। আর আমরা যারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের, আমাদের পক্ষে তো বেশি বিষয় গবেষণা করাটাই মুশকিল, কারণ আমাদের পেটের দায়ে সারাদিন চাকরি বাকরি এই সেই করতেই সমস্যা, পড়বেন কখন? তো এর ভিতর দিয়ে আপনি তার কাছে যতটুকু জ্ঞান পেয়েছেন, এটাই তো অনেক। আপনি আরও যদি মনে করেন তার আকিদা ঠিক নাই, আকিদা নিয়ে বই পড়ে নাই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকিদা ওয়াসিতিয়াটা পড়ে নাই, হয়তো জীবিত তাহলে পড়তেন, কিন্তু ওই অবস্থায় যায়নি। তো এটাও তার জ্ঞানের অভাবে এটা হয়েছে, যেটা ক্ষমাযোগ্য। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তার এই ভুল বেদাত আমলগুলি করার কারণে তার উপর অসন্তুষ্ট না হয়, তাকে যেন ক্ষমা করে দেন। 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এক্ষেত্রে ইসলামিক উসুল কি, ইসলামিক উসুল একটা হচ্ছে, সেটা হচ্ছে যে আহওয়ালুল বালিয়াতাইন, মানে 2টা প্রবলেম আপনার সামনে আছে, একটা বড় একটা ছোট। সেক্ষেত্রে আপনি ছোট প্রবলেমটাকে সাময়িকভাবে গ্রহণ করে বড়টার হাত থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করতে পারেন। ঠিক আছে, তো এমনকি অনেক আলেম, সালাফি কিছু আলেমও গণতন্ত্রকে তারা সাময়িক অবস্থার জন্য গণতন্ত্র সিস্টেমে ভোটে যাওয়াকেও জায়েজ বলেছেন, ভোট দেওয়া জায়েজ বলেছেন, ভোটে যাওয়াও জায়েজ বলেছেন, ক্ষমতা চাওয়ার বিষয় আর কি। তো মানে ক্ষমতা চাওয়ার বিষয় বলতে কি, তারা দাঁড়াইছে, আপনি গিয়ে তাকে ভোট দিবেন, এটাকে জায়েজ বলেছেন। সেটা কি ইজতেহাদি করে, পরিস্থিতির কারণে, কারণ উসুলে ফিকহে একটা মূলনীতি হচ্ছে যে অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে অনেক সময় হারামটা সাময়িক সময়ের জন্য হালাল হয়ে যায়। আমি এইটাকেও যদি যুক্তি মেনে নেই, তাহলে সাময়িক সময়ের জন্য তার এই কাজগুলি এটা
কী ছিল, ইজতেহাদি ভুল হিসেবে বা ইজতেহাদি কারণে সে এটাকে জায়েজ মনে করেছিল, যেটা আসলে ভুল। এটাকে আমরা সবসময় ভুল বলেছি, এখনও ভুল বলতেছি, কিন্তু তিনি এটাকে জায়েজ, এগুলি বিভিন্ন কারণে জায়েজ মনেও করতে পারেন। যদি তিনি জায়েজ মনেও করেন তাহলে তার ইজতেহাদি ভুল, এগুলি বড় আলেমের যে গবেষণাগুলি আছে সেগুলি তিনি পড়েছেন, দেখেছেন, তার কাছে মনে হচ্ছে না মিশর আল আজহারের অনেক বড় পণ্ডিত এটাকে জায়েজ বলেছেন। তো মিশর আল আজহারের যে পণ্ডিতদের তাদের যে আকিদা মানহাজের অবস্থা খুবই খারাপ, এটা তার জানা নাও থাকতে পারে। এগুলো তো আপনি আমি সারাদিন আকিদা মানহাজে পড়তেছি বলে জানতেছি, সবাই তো এভাবে পড়েনি, পড়ার সুযোগও হয়নি এবং সবাই এটা জানেও না। ঠিক আছে, তাহলে ওসমান হাদি ভাই রহমাহুল্লাহ গণতন্ত্রের মাধ্যমে এগিয়েছেন, কিন্তু তিনি যে আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা সেকুলারিজম রাষ্ট্র চেয়েছেন, বিষয়টা এরকম না। তিনি চেয়েছেন একটা ইসলামিক রাষ্ট্র, ইনসাফ প্রিয় একটি রাষ্ট্র কায়েমের স্বপ্ন তার ছিল এবং ওইভাবে তিনি কাজ করে যাচ্ছিলেন। এবং গণতন্ত্রকে সরানোর জন্য প্রথম কাজ হচ্ছে দুর্নীতিবাজদেরকে সরাতে হবে। দুর্নীতিবাজরা যতদিন থাকবে ততদিন গণতন্ত্র থাকবে এবং গণতন্ত্রের নামে লুটপাট চলবে। আর এই যারা গণতন্ত্রকে ধরে আছে, যেই সেকুলার মিডিয়া বাংলাদেশে আছে, তাদের বিরুদ্ধেই তো তিনি জিহাদ করে গেলেন। এই জন্য তার গণতান্ত্রিক ওয়েতে আগাচ্ছে, কিন্তু তিনি কি করতেছেন, গণতান্ত্রিক ওয়েতে আগাচ্ছেন, কিন্তু গণতন্ত্র ধরে রেখেছে যারা, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতেছেন। এর মানে এটাই স্পষ্ট যে তিনি গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠার কথা ভাবেননি, বা ভাবলেও সেটা সাময়িক তার ভাবনা হতে পারে। তার মেইন লক্ষ্য ছিল, যেটা আমি বুঝেছি, সেটা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রিয় একটা রাষ্ট্র কায়েম করা, ন্যায়পূর্ণ একটা রাষ্ট্র কায়েম করা এবং দুর্নীতিবাজদেরকে আস্তে আস্তে কী করা, সরিয়ে ফেলা। এবং প্রথমে উনি ক্ষমতায় গেলে সর্বপ্রথম চাঁদাবাজদের নাম তিনি প্রকাশ করবেন বলে দিছে। 299 জন এমপির ঘুম তিনি হারাম করে দেবেন, এটা বলে দিছে। এগুলো প্রমাণ করে যে ইসলামিক ওয়েতে আগানো, ইসলাম প্রতিষ্ঠায় তার মেইন লক্ষ্য ছিল। এটা করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের রাজনীতি এত সহজ না। ঘরে বসে ফতোয়া দেওয়া যাবে, ওইটা হারাম, ওইটা কুফর শিরক, এটা ফতোয়া দেওয়া সহজ, কিন্তু ওটা চেঞ্জ করা এত সহজ কাজ না। এই কঠিন কাজটা তিনি করছেন। এই জন্য আপনাদেরকে বলবো যে তিরিং বিরিং সুপার সালাফি কিছু আছে আমার ফ্রেন্ড লিস্টে। ঠিক আছে, আমি যখন প্রথম বাইক চালা শিখি, রানার 80 বাইক, মানে এই 80 সিসি, 90 সিসি আর কি, 80 সিসি লেখা থেকে, এই বাইক সর্বোচ্চ স্পিড উঠে হলো হচ্ছে সর্বোচ্চ স্পিড বলতে 86-87 উঠে কিলোমিটার ঘন্টায়। আমি 85-র উপরে চালাই, 85-86 পর্যন্ত চালাই। একেবারে গাড়ি মনে হচ্ছে খুলে, চাকামাকা খুলে, একেবারে ইঞ্জিন খুলে কোথায় যে উড়ে যাবে, এরকম একটা অবস্থা। বড় রোডে বাইক চালানোর সময় প্রচণ্ড জোরে আমাকে গাড়ি চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, ট্রাক চলে যাচ্ছে, মনে হচ্ছে আমি উড়ে যাই, খেতে পড়ে যাব, কোনো নেই, চালাইতে হবে। এরপরে হচ্ছে একটা বড় বাইক কিনলাম, তখন গতিটা কমলো। এখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকগুলোর একটা অন্যতম, সেটা চালাই। এটা ঘন্টায় 140-145 কিলোমিটার বেগে যেতে পারে, কিন্তু এই বাইক আমি চালাই হলো 35-40 কিলোমিটার বেগে, 40-এর নিচে থাকি। ওই যে বললাম প্রথমে তিরিং বিরিং থাকে খুব বেশি, পরে আস্তে আস্তে ধীরস্থতা আসে। তো এই ফেসবুকে কিছু সালাফি আছে পণ্ডিত, এরা এরকম মানে তিরিং বিরিং করতেছে বেশি, ধীরস্থতা আসবে, আমি তাদের জন্য দোয়া করি। তবে সর্বশেষ একটা নসিহা করি, সেটা হচ্ছে যে শাইখ বিন বাজের কিছু ফতোয়া, শাইখ ওসাইমিনের কিছু ফতোয়া, মতিউর রহমান মাদানি কিছু ফতোয়া, জাকারিয়া স্যারের কিছু ফতোয়া, এগুলি কেটে কেটে আপনারা ভিডিও বানিয়ে এগুলি ছাড়বেন না। একটা প্রসঙ্গ এসেছে, একটা প্রবলেম এসেছে, সেই বিষয়টা আপনি শাইখদের সাথে যোগাযোগ করেন, তাদের কাছ থেকে ফতোয়া নেন। একই ফতোয়া তিনি 10 বছর আগে দিয়েছেন, 5 বছর আগে দিয়েছেন, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী ওই প্রশ্নটা আবার শাইখকে করেন, আবার আপনি জাকারিয়া স্যারকে প্রশ্ন করেন, আবার আপনি শাইখ মতিউর রহমান মাদানিকে জিজ্ঞেস করেন, ওনারা কি স্পষ্ট ফতোয়া দিচ্ছে, তখন সেটা প্রচার করেন। আপনি যেখান থেকে মনে হচ্ছে এখান থেকে কিছু অংশ, ওখান থেকে কিছু অংশ করে একটা ভিডিও বানিয়ে দিলেন যে এই যে হাদি ভাই গণতন্ত্রের পক্ষে গেছে, গণতন্ত্র কুফরি, সুতরাং তার এই কাজগুলিকে গ্রহণ করা যাবে না, তাকে প্রমোট করা যাবে না, যারা প্রমোট করতেছে তারা গণতন্ত্রকে প্রমোট করতেছে। এগুলি হচ্ছে আপনাদের ভুল কাজ। আপনারা দাওয়াতি ময়দানটাকে নষ্ট করে ফেলেছেন, বিষাক্ত করে ফেলেছেন। অনলাইনে এখন সালাফিদের যে অবস্থা, দেওবন্দি বেলবিদের কথা বাদ দিলাম, এই অনলাইনে যারা সালাফি ছেলেপেলে যদি দেখি, ঠিক আছে, ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত খুব কম, এরা পুরো সালাফি ময়দানটাকে বিষাক্ত করে ফেলেছে, হাতে গোনা কিছু দিনী ভাই ছাড়া। এটা নিয়ে আমি ইনশাল্লাহ পরে আরেকদিন কথাবার্তা বলবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।